নমস্কার, আমি শুভঙ্কর শাস্ত্রী। আজকে আমাদের অনুষ্ঠানে প্রত্যেকেই ক্যাপশনে দেখেছো, খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। অনেক ব্যস্ততার কারণে, ব্যস্ততার কারণেও আমার অনুষ্ঠানে আসা হয়ে থাকে না। তা পরে এপিসোড আমি সময় বার করে তোমাদের মধ্যে আনলাম। আজ যেটা প্রত্যেকে দেখেছো, খুব ইন্টারেস্টিং, মানুষের মধ্যে একটা আকর্ষণ করে থাকে এই ব্যাপারটাকে নিয়ে। সেই ব্যাপারটা আমরা ক্যাপশনে আজকে দেখেছি, যা আজ সেটা নিয়ে বিস্তারিত জানবো। কি বিষয়টা কি এবং এটার রেজাল্ট কিভাবে হয় বা এটার ভাইব্রেশন কেমন, সেটা নিয়ে আজকে আমার মেইন প্রশ্ন, মেইন বক্তব্য। তার আগে আমার পিছনে মা করুণাময়ী তারার কাছে প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করব। কিন্তু যারা আজকের বিষয়ে, যেটা নিয়ে মেইন আশা, যেটা নিয়ে বসা, বহু সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য নেই, স্বামী স্ত্রীর মধ্যে থার্ড পার্টির আগমন এবং বহু রিলেশনের মধ্যে বহু সম্পর্ক ব্রেকআপ হয়ে যাচ্ছে। কি কারণে? থার্ড পার্টির কারণে। কেউ কিছু করে, কোনো কিছু খাইয়ে, কোনো কিছু ওষুধ করে বা কোনো চালনা করে বা তৃতীয় ব্যক্তি এসে গিয়ে সেই কারণে যে আমাদের সম্পর্কগুলো যে ব্রেকআপ হয়ে যাচ্ছে, তার জন্য আমরা বিভিন্ন তন্ত্রের প্রয়োগ করে থাকি। সেই প্রয়োগগুলো স্লোবানি তন্ত্র হতে পারে, কুফরি হতে পারে, ব্ল্যাক ম্যাজিক হতে পারে, ভুডু তন্ত্র হতে পারে, বগলামুখী তন্ত্র হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। তার মধ্যে একটি উগ্রতর একটি প্রয়োগ, যেটা হচ্ছে ভুডু তন্ত্র। এই ভুডু তন্ত্র নিয়ে আজকে অনুষ্ঠানে প্রথম বলবো, কি ভুডু এবং ভুডু তন্ত্র কিভাবে মানুষের জীবনকে একটা সাকসেস দিতে পারে। তার আগে মা করুণাময়ী তারার কাছে তোমরা প্রণাম জানাও, মায়ের কাছে তোমার ইচ্ছা কামনা বাসনা জানাও। কেন? মা কলিযুগে মা তারার কৃপা ছাড়া কোনো কাজই সম্ভব নয়। তাই ভগবানের কৃপা অবশ্যই দরকার। তার সাথে আমরা ব্ল্যাক ম্যাজিক, ভুডু যাই কিছু করে থাকি, সবই কিছু তো সেটা হবেই, কিন্তু দেবীর আশীর্বাদ একটা দরকার যে কোনো কাজে। সেটা ভুডু যদিও এবার ভুডু তন্ত্রটা কি? ভুডু হচ্ছে আমাদের বেঙ্গলের তন্ত্র নয়। বেঙ্গলের তন্ত্র না মানে বঙ্গদেশে আমাদের এর কোনো সেরকম ভুডুর চর্চা হয় না। ভুডু কোথা থেকে এলো? ভুডু হচ্ছে একটি আফ্রিকান তন্ত্র। এই ভুডু তন্ত্র, ভুডু আফ্রিকার এক দেবতা বা ভুডু বলা হয়। ভুডু পুতুল নাম, ভুডু হচ্ছে ওর নাম। ভুডু সম্পর্কে জানতে গেলে, ভুডু পুতুল কিন্তু আমরা বাজারে যে কালো পুতুল দেখি, সেই কালো পুতুলের মধ্যে চোখ, নাক, মুখ মার্গার দিয়ে, সাদা মার্গার দিয়ে সুন্দর করে আঁকা থাকে। সেই পুতুলের মধ্যে আমরা সেই শত্রুর নাম প্রাণ প্রতিষ্ঠা করেই আমরা যেসব তান্ত্রিকরা করে থাকেন, যে সূচ বলো, বড়শি বলো, ইত্যাদি ইত্যাদি কাটা হ্যান ত্যান টুকটাক ঢুকিয়ে ক্রিয়া করে থাকে। কিন্তু ভুডু এখানে জিনিসটার সাথে একদমই এক নয়। ভুডু পুতুল বিভিন্ন রকমের হতে পারে, সেটা বানানোর টেকনিক আছে। এর জন্য কি করলে কি কি লাগতে পারে, যদি আমি আজকে বশীকরণ নিয়েই বলে থাকি। একটা বশীকরণ করতে গেলে আমরা যে কোনো জামা কাপড়, যাকে বশীকরণ করা হচ্ছে, অনেকেই প্রশ্ন করে, মহারাজ তার কি জামা কাপড় লাগবে? তার নাম গোত্র ছবি ফটো ছাড়া অনেকে প্রশ্ন করে যে তার কি একটু জামা লাগবে, তার কি মাথার চুল লাগবে? এই জামা কাপড়ের টুকরো, এই চুলটার সাথে তন্ত্রের সম্পর্কটা কি করে বা কেন, সেটা আগে জানতে হবে। এইটুকু সুতো হলেই শুধু যে একটা কাজ হয়ে যাবে, সব অনেকেই দেখা যায় যে সেই জামা কাপড়ের টুকরো মাথার চুল দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, কিন্তু জামা কাপড়ের টুকরোটা কাজটা কিভাবে করবে, সেটা কি সে পড়েছিল, তার ঘামের গন্ধ বা তার পরিষ্কার কথা তার শরীরের মধ্যে টাচ ছিল বলে সেই কারণেই শুধু কি করবে? সেই কাপড়টা কি করে, অনেকে মন্ত্রভূত করে অনেকে বিভিন্ন রকম আগুনের মধ্যে পোড়ায়। কেউ আবার ওই সুতোগুলোকে নিয়ে কবজের মধ্যে ধরে, তার সাথে বিভিন্ন নাম গোত্র মন্ত্র সহ হ্যান করে কবজে বিভিন্ন জড়িবুটি দ্বারা ওই কাপড়, মাথা চুল ইত্যাদি। কোথাও আবার শোনা যায় কেউ আবার কবজের মধ্যে ফটো ভরে দেওয়া ইত্যাদি ইত্যাদি করে থাকে। কিন্তু ভুডুর ক্ষেত্রে কিন্তু এগুলো এরকমই বিষয়টা নয়। ভুডু তো পুতুল তৈরি করতে গেলে পুতুলটা তৈরি করার নিয়ম কিছু রয়েছে, যেমন বিভিন্ন কাজের দ্বারা বিভিন্ন রকম ভাবে হয়।
যেমন একটা ভুডু যার নামে হচ্ছে তার বস্ত্র সেই ক্ষেত্রে যদি জোগাড় করা যায়, সব থেকে ভুডু তার ছাড়া হয় প্রথমত হয় না। প্রথমত সেখানে তার বস্ত্র যদি কালেক্ট করা যায় তাহলে ভুডুর রিয়াকশনটা খুব ভালো হবে। বস্ত্রটা এইটুকু মতন হলেই হয় না। যদি সে একটা যেমন জামা বা একটা ছেলেকে বশীকরণ করছে, তার আন্ডার প্যান্ট বা তার জামা বা তার খুব পছন্দের একটি জামা ছিল, সেই জামাটাকে সেটাকে কোনো রকম ভাবে তার চোখের সামনে থেকে সেটাকে যে কোনো উপায়ে সেটাকে সরিয়ে নিয়ে, সেটা জামা হতে পারে, সেটা মোজা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটাকে সরিয়ে নিয়ে সেইটাকে দ্বারা পুতুলটার প্রথম বস্ত্র মাত্রা আমাদের যেমন গায়ের চামড়া, ঠিক সেটা হচ্ছে সেই কাপড়টা হচ্ছে গায়ের চামড়া বা ওর হচ্ছে উপরে আবরণ। এটা তো গেল। তারপর কি করতে হবে, যখন সেই ব্যক্তির মাথার চুল এইটুকু যদি কালেক্ট করা যায়, সেই মাথার চুলটা সেই পুতুলটার মাথায় লাগাতে হয়। পুতুলের যে চোখ হবে সেই চোখটা সেই ব্যক্তির জামা কাপড়ের বোতাম সেটা যদি হয়, সেটা হচ্ছে ভুরুর চোখ হিসাবে করতে হবে। এইবার পুতুলটার মধ্যে স্প্রিট রাখতে হয়। স্প্রিটটা ডাকার আগে, কেন স্প্রিটটা কিভাবে ডাকবে, সেই স্প্রিটটাকে ডাকার আগে আগে পুতুলের মধ্যে কিছু জিনিস দিতে হবে, যেটা অ্যাক্টিভ জিনিস, যেটা দিলে ওই যে মানুষটাকে বশীকরণ করা হচ্ছে সেটা যাতে আকর্ষণ হয়। সেটা বিভিন্ন রকম জড়িবুটি লাগে। তার মধ্যে আমি কিছু কিছু যেমন বলে দিচ্ছি, মায়াজাল হতে পারে, বিভিন্ন রকম বুচকি দানা হতে পারে, বিভিন্ন রকম বিভিন্ন রকম সিঁদুরের আছে, বিভিন্ন রকম জড়িবুটি আছে, মায়াজাল, ব্রহ্মজাল, বিভিন্ন রকম জড়িবুটি সেইগুলো। কিন্তু পার্টিকুলার ভুডুর যে মেটেরিয়ালস, প্রাকৃতিক মেটেরিয়ালস, আমাদের অনেকে এখানে যারা ভুডু চর্চা করে থাকে তারা কি করে, এই আমাদের ইন্ডিয়ান যে তন্ত্রে যেগুলো ইউজ করা হয় সেটা ভুডুর পুতুলের মধ্যে চার্জেস করে, কিন্তু ভুডুর মধ্যে কিন্তু সেই পজিটিভ শক্তি দাঁড়ালে কিন্তু ভুডু দু রকম হতে পারে, একটা হোয়াইট ভুডু, একটা ব্ল্যাক ভুডু। হোয়াইট ভুডুর ক্ষেত্রে যারা ভালো কাজের জন্য রিপ্লাই করে, আর ব্ল্যাক ভুডু মানে কালো ভুডুর কথা বলছি না। ব্ল্যাক ভুডুটা কি, সেটা শয়তান শক্তিকে ধরেই শুধু কাজটা করা হয়, এটার সাথে কিন্তু ভগবানের কোনো কাজ থাকছে না। এবার ভুডু পুতুলটা তো তৈরি করার সময় আমরা যেমন মানুষকে যখন পোস্টমর্টম করার সময় যেমন সুতো ব্যবহার করে থাকি, সেই সুতোটাকে কালেক্ট করতে হয়, নিয়ম তাই বলছে। সেই সুতোটাকে কালেক্ট করে এবং মুচি, যারা মুচি, সেই সুচটা লাগবে হচ্ছে মুচি যারা জুতো সেলাই করে, সেই মুচি সুচ গাঁথার যে সুচটা সেইটাকে জোগাড় করতে হয়। এবং সেই মুচির যে সেলাইয়ের যে সুতো, সেই সুতো হতে পারে, অথবা যে মর্গে যে সুতো সেলাই করছে সেই সুতোকে জোগাড় করতে হবে, দিয়ে ওই পুতুলকে সেলাই করতে হবে। দর্জির দোকান থেকে বাবা সুতো দিয়ে করলে হবে না। এইবার ওই পুতুলটাকে তারপর কি করতে হবে, আমাদের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এই প্রাণ প্রতিষ্ঠা কিভাবেই হবে, আমাদের যেমন ঠাকুর দেবতার প্রাণ প্রতিষ্ঠা হয় এরকম হবে না, এখানে কিছু লিঙ্ক আছে, যেমন রেইকির ক্ষেত্রে যেমন লিঙ্ক হয়, ঠিক সেরকমই কিছু সিম্বল, কিছু জিনিস থাকে, সেইগুলো পুতুলের উপর রেখে সেইখানে সেই মন্ত্রকে জপতে হয়। সেই মন্ত্রগুলো বিভিন্ন ইংলিশে বিভিন্ন মন্ত্র আছে, যেমন আমরা বাংলায় বলছি মন্ত্র, ঠিক সেরকমই ওই মন্ত্রকে ইংলিশে কিছু রকম ভাবে অনুবাদ করা আছে এবং বিভিন্ন বীজ পুটিত করাও আছে। এই মন্ত্রগুলোকে সেটা কালেক্ট করতে হয়। এই মন্ত্র যেমন প্লানচেট করতে গেলে বিভিন্ন মন্ত্র আছে, কিন্তু ছোট ছোট মন্ত্র হলেও আছে, কিন্তু ঠিক সেরকমই ওই ভুডুর ক্ষেত্রে ওইগুলো করতে হয়। এইবার ভুডুকে শক্তিশালী করার জন্য যে মানুষ মরে যায়, যে মানুষ মরে যাওয়ার পর আমরা অনেক সময় 4 ঘন্টা, আমাদের যেমন এখানে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে বা কলকাতার ক্ষেত্রে কি হয়, সেটা হসপিটালে রাখতে হয়। ঠিক আফ্রিকার ক্ষেত্রে কোনো মানুষ যখন মৃত হয়, সেই মানুষটা অপঘাতে হতে হবে, তার শরীরের রক্ত, তার শরীরের রক্ত, নখ এবং মাথার চুল, এই 3টে জিনিস, এবং তার শরীরের কাপড়, মানে মৃত ব্যক্তির কাপড়, এই কটা জিনিসকে ওর শরীরে পুতুলটার মধ্যে সমস্ত কিছু পুশ করা হয় বা লাগানো হয়, এইগুলো কিন্তু লাগে। তারপর সেই পুতুলটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, সেখানে বলে দিলাম বারবার, সেখানে কিছু মেটেরিয়ালস আছে সেগুলো, এবং দেওয়ার পর সেখানে প্রাণ আনতে হয়। এইবার
ওই পুতুলটার উপরে যত রকম ভাবে যাকে বশীকরণ করতে চাইছে এবং সেখানে যদি তার ফটো থাকে, ছবি থাকে, সেটা নিয়ে সে একটি মন্ত্র থাকে, সেই মন্ত্র দ্বারা ওখানে এনার্জি প্রেস করতে থাকে। তখন কি হয়, সেই করার পর সেই পুতুলটাকে সেখানে একটা উঁচু গাছের ঢালে বা কোনো জায়গায় যখন ঝুলিয়ে দেয়, তখন কি হয়, পুতুলটার রিয়েকশনে, অ্যাট্রাকশনে আর কিন্তু যোগ্য যাগ কিছুর ব্যাপার থাকে না। সে অ্যাট্রাকশনে ওই পুতুলটার ওই আমরা দেখছি পুতুল, কিন্তু ওটা পুতুল থাকছে না, একটা মানে অপশক্তি হয়ে দাঁড়াচ্ছে। সেই শক্তির দ্বারা যেই মানুষটার করা হচ্ছে, সেই মুহূর্ত থেকে তার ব্রেনটা কি বলবো, তার স্কাল্পটা, তার মস্তিষ্কটা কিন্তু ঘুরতে শুরু হয়। আর এই যে পুতুলের মধ্যে আরো যে জিনিসগুলো লাগে, এমন কিছু জিনিস হতে পারে সেখানে কোনো মানে খারাপ কোনো বস্তুকে বলি দিয়ে সেই রক্ত দ্বারা ওখানে ধুতে হয় এই সব, এবং কিছু মন্ত্র বলতে বলতে সেখানে কিছু ক্ষেত্রে সে বশীকরণের ক্ষেত্রেই আমি বলছি, মন্ত্র পাঠ করতে হয়, সেটা মদ দ্বারা পুতুলের উপর কুচকুচি করতে হয়, সেই এবং নিজের রক্ত, নিজের ব্লাড দিয়ে পুতুলকে করতে হয়। কোনো নারী যদি কোনো পুরুষকে সম্মোহন করতে চায়, তার মাসিকের রক্ত ওই পুতুলের মুখে দিতে হয় এবং মুখে দিতে সময় একটা মন্ত্র স্পিড করতে হবে। এইভাবে আরো টিয়া পাখির কিছু জিনিস লাগে, সেই টিয়া পাখির কিছু জিনিস দিয়ে বিভিন্ন আট রকম পাখির পালক সেই পুতুলের মধ্যে চার্জেসের ক্ষেত্রে লাগে। বিভিন্ন রকম তেলের প্রোডাক্ট আছে, সেগুলো করতে হয়। বিভিন্ন রকম মোম মানে বাজারের মোম দিয়ে আমরা করলে শুধু হয় না, বিভিন্ন রকম মোম, ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের মধ্যে বিভিন্ন মন্ত্র লিখতে হয়, সেই মন্ত্রগুলোকে চারপাশে রাখতে হয়। গুরুটা যেই জায়গাটা থাকবে সেখানে একটি যন্ত্র অঙ্কন করতে হয়, চক্র অঙ্কন করে, বেদ চক্র হতে পারে বা যে কোনো একটা চক্র অঙ্কন করতে হয়, সেখানে সেখানে সংখ্যা লিখতে হয়। তারপর সেই সংখ্যাগুলো কিন্তু বাঙালি কোনো মতে হয় না, সেখানে সংখ্যা লিখতে হয়। তারপর সেই ভুডুকে নির্মাণ করে একটা টেবিলের সামনে বসে, ঠিক একদম সাইলেন্ট, মানে ঘরে কেউ ডিস্টার্ব করবে না, সেই জায়গা করবে না, সেই ভুডু চর্চা করতে হয়। 3 দিন 7 দিন করতে করতেই কিন্তু সেই কাজটা কিন্তু সাকসেস হয়ে যায়। এইভাবে ভুডুর কিন্তু কিছু ব্যাখ্যা আছে। এবার যদি কোনো ভুডুকে দিয়ে যদি কাউকে মারণ ক্রিয়া করতে চায়, বিচ্ছেদ করতে চায়, তত সেই পুতুলটার মধ্যে যত নেগেটিভ জিনিস যেমন থাকে, যেমন শকুনের পালক, তারপরে তোমার আমরা যেটাকে সাপের খোলস, তারপরে কবরের মাটি, বিভিন্ন মৃত ব্যক্তির যত কাফনের কাপড়, যেখানে মানুষের যে কোনো হাড়, যখন মানুষ মরে যায়, যত হাড়ের ডাস্ট, যত মানুষের যে হাড় পড়ে গেলে যে হাড়ের ডাস্ট যেটাকে বলা হয়, সেই হাড়ের ডাস্ট, এবং বাচ্চার মাথার কিছু স্কার্ফ সেখানে জিনিস থাকে, সেগুলো পুতুলের মধ্যে সেগুলো দিতে হয়। যার নামে তৈরি হচ্ছে তার তো দেখা গেল তার কাপড় চোপড় পাবে না, তাতে কি আছে, যদি কাপড় চোপড় না থাকেও ওই মৃত ব্যক্তির কাপড় দিয়ে পুতুলটা নির্মাণ করতে হয়। যার নামে তৈরি হবে তার ফটো নেই, তার নাম দিয়ে, গোত্র মেটার করে না আফ্রিকান তন্ত্রে, সেখানে তার নাম দিয়ে সে কোন জায়গাটায় আছে সেটাকে দিয়ে সে শয়তানকে টেনে নিয়ে আসতে হয়, এই শয়তান শক্তিকে টেনে নিয়ে আসতে হয়। তারপর সেই ভুডুকে চর্চা করতে হয়। এই ভুডু আবার একরকম আবার শান্তি ক্ষেত্রে ভুডু যখন নির্মাণ করে, যখন বাড়ি প্রোটেকশনের জন্য, সেখানে কিন্তু সেই ক্ষেত্রেও ভুডুকে দিয়ে করা যায়। ভুডু তন্ত্রটা এমন একটা বিস্তারিত বিষয়, তাই ভুডু কিন্তু মানে কিন্তু বাঙালির মতন হোমজাগ যজ্ঞ, মাদুলি করলাম 7 দিন 21 দিন টাইম হলো, এই জিনিসটা কিন্তু নয়। বাঙালি তন্ত্রের ক্ষেত্রে অনেক সময় মিস্টেক হতে পারে, কিন্তু প্রপার যদি ভুডু রিপ্লাই করা যায়, তাহলে কিন্তু আমি বলবো একবার থেকে 2-3 বার যদি যেই ব্যক্তির নামে করা হয়, সে ব্যক্তির কাজ অবধারিত হতে বাধ্য। কিন্তু ভুডুর যে মেটেরিয়ালস গুলো লাগে, সেটা কিন্তু একটু খুব পৃথক। এগুলো সঠিক জোগাড় না হলে সে কখনোই ভুডু করতে পারে না। আর ভুডু করতে গেলে সম্পূর্ণ ভালো গুরু বা সেখানে আফ্রিকান তন্ত্রের উপর জ্ঞান থাকা দরকার। যারা যেমন লামা বা বৌদ্ধজন না জেনে শুধু লামা কয়েকটা ঠাকুর পেতে নিলে যেমন হয় না, বৌদ্ধজনের সম্বন্ধে জ্ঞান তার যেমন নেই, সেখানে ভুডু কয়েকটা মন্ত্র কালেক্ট করে নিয়ে সেখানে করা যায় না। এই হচ্ছে বিষয়। তাই হচ্ছে আগে এগুলো বুঝতে হবে। ভুরুর এরকম আরো বিস্তারিত আছে, পরের এপিসোডে আমি চেষ্টা করব ভুরুর বিভিন্ন মন্ত্র কিভাবে আনতে হয়, এবং ভুরু পুতুলকে জাগরিত করার জন্য সেখানে কিছু মন্ত্রের প্রয়োগ আছে, সেগুলোকে কিভাবে সিম্বল করতে হয়, কিছু মুদ্রা আছে, সেগুলোকে আমি চেষ্টা করব যতটা ক্যামেরায় আনা যায়।
সবটা তো হয় না, কেননা এগুলো গুরুমুখী বিদ্যা। এই হচ্ছে বিষয়। আজকে এই ভুরু সম্বন্ধে ধারণা মানেই কালো দুটো পুতুল মানে নিয়ে ভুরু বাজার এটা বলছে, এটা ভুরুর নামে বদনাম ছাড়া কিছু না। ভুরু নিয়ে আফ্রিকায় গেলে ভুরুর যে কতটা শক্তি, ভুরু চাইলে একটা ভুরু যদি করা হয় সঠিক সেইভাবে প্রয়োগ, একটা মানুষের কিন্তু যে কোনো মুহূর্তে করতে করতে স্পট করিয়ে দেওয়া যেটা এটা পারে, যেটা এতটা ক্ষমতা একটা ভুরু কিন্তু প্রপার। আজকে এই পর্যন্ত, সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। জয় গুরু বাম, জয় মা।